আল্লাহ অন্যত্র আয়াতে কারিমে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। Allah has created man and jinn for his worship. Allah has taught man his servant, worshiping him. আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের মাধ্যমে, দাসত্বের মাধ্যমে আল্লাহ তাআলার গোলামিয়ত অর্জন করে আল্লাহর খাস গোলাম হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। যেটার ব্যাপারে অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে আসবা না। এই যে বিধিবিধান ইবাদতের ভিতরে আরেকটা ইবাদত হচ্ছে কুরবানি। কুরবানি এটাও একটা ইবাদত, মহৎ একটা ইবাদত। তথা এই ইবাদতের মাধ্যমে দিয়ে মনের যে পশুত্বকে কুরবানি দিয়ে, মনের যে চাহিদাকে কুরবানি দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর রেজামন্দি হাসিল করা যায়, আল্লাহর নিকটস্থ হওয়া যায়। যার কারণে কুরবানি শব্দের অর্থ হইতেছে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত ব্যক্তি বা আল্লাহ তাআলার নিকটস্থ ব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذا قرب قربانا فتقبل من أحدهما ومن لم يتقبل من الآخر قال لا أقتلنك. قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يداك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الشاعر العلام: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर में क्या जब भाई मुस्तफा के सामने। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनद जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। राहे मेरे मस्कन हवाली काबा, बनी मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनद जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মালিকের দরবারে লাখো কোটি কালিমাত শুকর, যিনি আপনার আমার হায়াতের পুঁজিকে দীর্ঘায়ু করে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দিয়ে তিনার পবিত্র ঘর জামে মসজিদে তিনারই কুদরতি চরণের সেজদার জন্য, ইবাদতের জন্য, ইবাদতের লক্ষ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক ফরমাইয়াছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি সঈদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার, আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে উচ্চ স্বরে আমরা সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আমরা সকলেই অবগত রয়েছি যে আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুটি বড় বড় উৎসব দিয়েছেন। তার মধ্যে একটা উৎসব ঈদুল ফিতর, যেটা আমাদের থেকে অতীত হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হতেছে ঈদুল আজহা, যেটা আমাদের সামনে অপেক্ষমান। সামনে ঈদুল আজহার সময়গুলো এবং আমলের বিষয়গুলি আমাদের সামনে উঁকি মারছে। তো আল্লাহ যদি হায়াতে তৈয়বা আমাকে আপনাকে দান করে, অবশ্যই আমরা ঈদুল আজহা উপভোগ করতে পারব। তো এই ঈদুল আজহার যে ইতিহাস তথা আমরা যেটাকে কুরবানি ঈদ বলি, এই কুরবানি ঈদের ইতিহাস থেকে শুরু, পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলা এই কুরবানির ব্যবস্থা রেখেছেন। তার মধ্যে বাবা আদম আলাইহিস সালাম হইতে শুরু হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এসে লাস্ট পর্যন্ত আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছেন এবং আমরা আখিরি জামানার উম্মত হিসেবে সেই কুরবানির যে আনন্দ আমরা উপভোগ করতে পেরেছি, আমরা উপভোগ করে থাকি। আল্লাহ তাআলা এই সুযোগটা আমাকে আপনাকে দিয়েছেন। তো এই কুরবানির যে ইতিহাস আর কুরবানির শব্দটা কি? কুরবানির শব্দ হইতেছে আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী হওয়া। কুরবানির এক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকটবর্তী হওয়া, এটা হইতেছে কুরবানির শব্দ। আরো অনেক আবিধানিক পারিভাষিক অর্থ রয়েছে, যা বিস্তারিত জুমাগুলোর মাধ্যমে আলোচনা করা হবে। তো আজকে যে ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদি মানব হিসেবে, মানব জাতি হিসেবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। করার পর ওইখান থেকে যে কোনোভাবে হোক আমাদেরকে পৃথিবীর জমিনে, আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন মানব সন্তানদের আবাদ করার জন্য, মানব সন্তানের আবাদের জন্য পৃথিবীতে পাঠাইলেন।
এবং ওই কথাটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রূহুর জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবং কি এটা বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে কারিমে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। Allah has created man and jinn for his worship. Allah has taught man his servant, worshiping him. আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের মাধ্যমে, দাসত্বের মাধ্যমে আল্লাহ তাআলার গোলামিত্ব অর্জন করে আল্লাহর খাস গোলাম হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। যেটার ব্যাপারে অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে আসবা না। এই যে বিধিবিধান ইবাদত, ইবাদতের ভিতরে আরেকটা ইবাদত হচ্ছে কুরবানি। কুরবানি এটাও একটা ইবাদত, মহৎ একটা ইবাদত। তথা এই ইবাদতের মাধ্যমে দিয়ে মনের যে পশুত্বকে কুরবানি দিয়ে, মনের যে চাহিদাকে কুরবানি দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর রেজামন্দি হাসিল করা যায়, আল্লাহর নিকটস্থ হওয়া যায়। যার কারণে কুরবানি শব্দের অর্থ হইতেছে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত ব্যক্তি বা আল্লাহ তাআলার নিকটস্থ ব্যক্তি। তো এই কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকেই শুরু। সেই ঘটনাই সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা এই সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে বর্ণনা করতেছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنِي آدَمَ وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنِي آدَمَ بِالْحَقِّ إِذَا قَرَّبَ قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَمَنْ لَمْ يَتَقَبَّلْ مِنَ الْآخِرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قال إنما يتقبل الله من المتقين। আপনি আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, আখির জামানার পয়গম্বরকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক, আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব কাহিনী পাঠ করে শোনান। আপনি পাঠ করে শোনান, নাবা বনি আদম, আদমের দুই পুত্রের কাহিনী পাঠ করে শোনান। কাদেরকে শোনাবে? এই ইতিম নবীর ইতিম উম্মত, এদেরকে শোনানোর কথা আল্লাহ তাআলা বলতেছেন। ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, দুজন ভাই কুরবানি করলো, তার মধ্যে একজনের কুরবানি কবুল হইল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখির, এবং দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হইল না। ক্বালা লাআকতুলান্নাকা, এবং প্রখান্তরে যার কুরবানি কবুল হইল না, কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা, ক্বালা কে বলতেছে? হাবিল বলতেছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের কুরবানিকেই পছন্দ করে, তাদেরকেই পছন্দ করে। এই যে এই আয়াতের ব্যাখ্যা, আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা যখন বাবা আদম আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করলেন, প্রেরণ করার পর যখন জমিনে আসার পর পৃথিবীর দুই প্রান্তে দুইজনকে নামায় দেয়। এক প্রান্তে আদম আলাইহিস সালামকে, অপর প্রান্তে মা হাওয়া আলাইহিস সালামকে নামায় দেয়। এরপরে যখন দীর্ঘ কয়েক বছর পার হওয়ার পর যখন মা আর বাবা, আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যখন একত্রিত হয়ে যখন তাদের সংসার জীবন শুরু করতে লাগে পৃথিবীর জমিনে, সেই মুহূর্তে আম্মা জানের গর্ভে
সন্তান আসে। তে আম্মা জানের গর্ভে যখন সন্তান আসে, আর আম্মা জান খুব শক্তিশালী ছিলেন, খুব সামর্থ্যবান ছিলেন, শক্তি অধিকারী ছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি করে সন্তান একত্রে দান করতেন। দুটি করে সন্তান একত্রে দান করতেন, যমজ সন্তান হইত, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে 20 জোড়া সন্তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন। এবং কি হাদিসের ভিতর আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আল্লাহর পয়গম্বর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবদ্দশায় ছিলেন, তখন তিনি তার ছেলে সন্তান এবং নাতিপুতি এগুলো দিয়ে তার সংখ্যা ছিল 40,000। অন্যান্য মুফাসসিরিন এবং অন্যান্য riwayate বলছে আরো বেশি, কিন্তু 40,000 এটাই মোক্ষম ছিল, এটাই সঠিক ছিল। তে প্রথম গর্ভের যে সন্তান ছিল কাবিল আর আকলিমা, প্রথম গর্ভের সন্তানের নাম কি? কাবিল আর আকলিমা। দ্বিতীয় গর্ভের সন্তানের নাম ছিল হাবিল আর লুদ্দা, হাবিল আর লুদ্দা। আর সর্বশেষ গর্ভের যে সন্তান ছিল তার নাম ছিল, মেয়েটার নাম ছিল উম্মুল মুগিস, উম্মুল মুগিস। আর মাঝখানে তো আরো হয়েছে। তাহলে প্রথম গর্ভের সন্তান এবং দ্বিতীয় গর্ভের মেয়ে, প্রথম গর্ভের যে সন্তান এক ছেলে এক মেয়ে তথা কাবিল আর আকলিমা, দ্বিতীয় গর্ভের সন্তান হাবিল এবং লুদ্দা। তাহলে প্রথম গর্ভের সন্তান ভাই এবং বোন, দুজনকে আপন বোন বলা হয়েছে, আপন ভাই আপন বোন। দ্বিতীয় গর্ভের সন্তান হইতেছে আপন ভাই আপন বোন। তো ওই সময় আদম সন্তানকে বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা ওরকম একটা নিজাম করে দিয়েছিলেন যে প্রথম গর্ভের সন্তান দ্বিতীয় গর্ভের মেয়ে, এবং দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়ে, এদের মাঝে বিয়ে হবে। কিন্তু প্রথম গর্ভের সন্তান প্রথম গর্ভের মেয়ে এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে। এটা তৎকালীন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান ছিল। কিন্তু কাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্ম নিয়েছে আকলিমা, সে অপূর্ব সৌন্দর্যের অধিকারী ছিল, এবং কাবিলের সঙ্গে হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্ম নিয়েছে লুদ্দা, সে ছিল উজ্জ্বল শ্যাম বা একটু গাঢ় বর্ণের। কিন্তু কাবিল বলতেছে যে না, যে বিধান জারি হচ্ছে এই বিধান আমি মানি না, আমি আকলিমাকে বিবাহ করব। যখন তারা বিবাহ বন্ধনে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বরকে বিবাহের বিধান বর্ণনা করে দিয়েছেন। এবং কি যখন বিবাহের বিধান বর্ণনা করা হয়েছে, কিন্তু কাবিল তার আপন বোন আকলিমাকে বিয়ে করার জন্য পেরাপিরি করে এবং তাকে বিয়ে করবে, লুদ্দাকে বিয়ে করবেন। তো হাবিল সে সম্মতি রয়েছে যে আকলিমাকে বিয়ে দিলে আমি রাজি আছি, তাতে কোনো অসুবিধা নাই, বিয়ে না দিলেও সে খুশি আছে, এরকম। কিন্তু কাবিল সেগুলো মানতেছে না। না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদম পয়গম্বর এই সিদ্ধান্তে উপনীত হলেন যে দুইটা ভাই, তারা দুইজন আল্লাহর রাস্তায় কুরবানি করবে, আর সেই কুরবানি যার কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুরবানির ব্যবস্থা হয়ে গেল। তো
কাবিল ছিল একজন কৃষক, একজন এগ্রিকালচার ম্যান কাবিল। সেই কাবিল কিছু স্বচ্ছ ফসলাদি নিয়ে পাহাড়ের চূড়ায় উপস্থাপন করলেন কুরবানির জন্য। এবং হাবিল ছিল একজন মেষ পালক। সে তার বেশ সুন্দর দুম্বাকে, হৃষ্টপুষ্ট দুম্বাকে নিয়ে ওখানে উপস্থিত করলেন। উপস্থিত করাকালেই কাবিলের হৃদয়ের স্মৃতিপটে এটা ভেসে ওঠে যে কুরবানি কার্ড কবুল হোক আর না হোক, ওই বিচার আর যাইতেই করুক, তাল গাছটা কিন্তু আমার। তো কাবিল তার মনের চিঠিপটে এটাই ভাসিত হয়ে আসে যে হাবিলের কুরবানি কবুল হোক আর আমার কুরবানি কবুল হোক, আর নাই হোক আমি আকলিমাকেই বিবাহ করব, এতে যা হয়। এই সিদ্ধান্তে উপনীত হলেন। এরপর কুরবানির বস্তু তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম একটা সিস্টেম ছিল, তৎক্ষণাৎ যার কুরবানি কবুল হয়েছে সে বুঝতে পারত। কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমান থেকে সাদা রঙের একটা আগুনের আঙ্গারা এসে যার কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হইতো, সেই কুরবানিকে আল্লাহ তাআলা ওই আগুনের মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। যখন হাবিলের কুরবানি ওই দুম্বাটা জ্বালিয়ে পুড়ে ছারখার করলো, কাবিলেরটা কুরবানি জ্বালিয়ে পুড়ে ছারখার হইল না। এর দ্বারা এটাই প্রতীয়মান হইল যে হাবিলের মন ফ্রেশ ছিল, যার কারণে আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটা কবুল করেছে। এরপরে কুরবানি কবুল করার পর তখন আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আমি যদি এমত অবস্থায় হজের সময় সন্নিকটে যদি এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে যদি হজে যাই, হজে থেকে আয়েশা হয়তো দেখতে পারি তাদের ভিতর গন্ডগোল হয়ে গেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনকে স্থগিত ঘোষণা করেন যে আমি হজ করে আসব, এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কিন্তু প্রশান্ত হৃদয়, যে হৃদয়ের চিঠিপথে রয়েছে উচ্চ শয়তানি কেশ, শয়তানি কার্য দ্বারা ভরপুর সেই কাবিল, সে চিন্তা করলো যে বাবা তো হজে চলে গেছে, এই সুযোগে এই কাজটা সারি। তখন কাবিল বলতেছে যে হাবিলকে বলতেছে কাবিল বলতেছে হাবিলকে যে আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন। মুমিন মুত্তাকিনদের আল্লাহ তাআলা ভালোবাসেন। এরপরে হত্যাযজ্ঞ শুরু হয়ে গেল। ভাই ভাই আপন ভাইকে ভ্রাতৃত্ব বন্ধনকে ভঙ্গ করলো। সেটা আবার এইখানে বলতেছেন সূরা মায়েদার 28 নম্বর আয়াতে বলতেছেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলান্নি মা আনা বিবাসিতিন ইয়াদাইয়া ইলাইকা লাaqতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বিল আলামিন রাব্বাল আলামিন। বলতেছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, কাবিল হাবিলকে বলতেছে ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে আমি প্রসারিত করব। ভাই 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 বলতেছে যে তোমার হাতকে যদি আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো, আমি হাবিল আমার হাতকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। কারণ কি?
আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, নিশ্চয় আমি হাবিল আল্লাহকে ভয় করি। রব্বুল আলামিন, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক স্রষ্টা, সেই আল্লাহকে আমি ভয় করি। এরপরে যখন হত্যাযজ্ঞ কায়েম হয়ে গেল, এরপরে 29 নম্বর আয়াতে মালিক বলতেছেন যে ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এই কথাগুলোই হাবিল যে তার ভাইকে বলছে, সেটাই আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে উঠাইয়া ধরেছেন যে ইন্নী উরিদু আন তাবু বিইসমি, নিশ্চয় আমি, হাবিল বলতেছে নিশ্চয় আমি, তুমি আমার ও তোমার পাপের, ইসমন শব্দের অর্থ পাপ বা গুনাহ, যে আমি চাই আনতাবু বিইসমি, আমার সমস্ত পাপ থেকে মুক্ত থাকতে, ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হ্যাঁ, তুমি যদি চাও যে তোমার পাপ এবং আমার পাপের বোঝা তুমি তোমার মাথায় নিবে। এটা এই জন্যই বলেছেন, একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে, ওই হত্যাকারী যে ব্যক্তিকে হত্যা করলো তার জীবনের যত পাপ রাশি, পাপের জলরাশি রয়েছে, পাপের পাহাড় রয়েছে, সমস্ত পাপ তার মাথার উপরে এসে যায়। এই আয়াতে কারিমার মাধ্যমে প্রমাণ করছেন যে তুমি যদি চাও, আমি চাই যে আমি কোনো পাপ করব না, তবে ওয়াইসমিকা, যদি তুমি চাও যে আমার পাপের বোঝা এবং তোমার পাপের বোঝা তোমার মাথায় নিবে, ফাতাকুনা মিন আসহাবিন নার, তাহলে তুমি জাহান্নামীদের অধিবাসী হবা। ওয়া যালিকা জাযাউল যালিমিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই জালেমদেরকে, জুলুমকারীদেরকে সাজা দিয়ে থাকেন। এই যে হত্যাযজ্ঞ হয়ে গেল, পাপের বোঝা মাথায় নিল, এখন কিভাবে মানুষকে দাফন কাফন করতে হয় আমরা সকলেই খেয়াল করে শুনি। কিভাবে দাফন কাফনের ব্যবস্থা এই পৃথিবীর জমিনে আসলো, দেখেন আল্লাহ তাআলা সূরা মায়েদার 30 নম্বর আয়াতে বর্ণনা করতেছেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু قتل أخي فقتله فأصبح من الخاسرين فطوعت له نفسه, নিজের খায়সাতে নফসানির কুমন্ত্রণা, কুরচনা কারণে قتل أخي فقتله, নিজের আপন ভাই ভাতৃত্বকে হত্যা করলো কাবিল, فأصبح من الخاسرين, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে হত্যাযজ্ঞ শেষ, হত্যাযজ্ঞ করে ফেলছে, এখন সেই লাশটা কি করবে? লাশটা দাফন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাককে পাঠাইলেন। ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াব'আসু ফিল আরদি, আল্লাহ তাআলা ফাবা'আসাল্লাহু গুরাবান, আল্লাহ তাআলা একটি কাক পাঠাইলেন। ইয়াব'আসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআত আখি, কেমন ভাবে নিজের ভাতৃত্ব ভাইকে দাফন করতে হয়, কাফনে মোড়ায়া কবরস্থ করতে হয়, সেটা আল্লাহ তাআলা দেখাই দিলেন একটা কাকের মাধ্যমে। কাক এসে জমিন খুঁড়লেন, ঘুরে আরেকটা কাককে দাফন করলেন। এর মাধ্যমে কাবিলকে শিখিয়ে দিলেন যে হাবিলকে কিভাবে দাফন করতে হবে। قال يا ليت أعجزت أن أكون مثل هذا الغراب فأري سوءة أخي فأصبح من النادمين,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাকের মাধ্যমে এটা দেখালেন, ক্বালা ইয়া লাইতা, তখন কাবিল তার আফসোসে বুক ফেটে দিতেছে যে কি করলাম, হতভম্ব সে। আমি এই কাকের সমতুল্য হতে পারলাম না। আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি এই কাকের সমকক্ষ হতে পারলাম না। কাক যেমন আপন ভ্রাতৃত্ব ভাইকে সুন্দর করে দাফন কার্য করছে, এই কাকের যে গুণ গরিমা, এটার সমতুল্য আমি হইতে পারলাম না। ফাসবাহা মিনান নাদিমিন, তখন সে লজ্জিত হইল। যেমন কাঠ গড়ায় একজন ফাঁসির আসামিকে দাঁড় করানো হয়, হত্যাযজ্ঞের কারণে ফাঁসির কাস্টে যখন দাঁড় করানো হয়, সে নিজে যেমন লজ্জিত হয়, কাবিল এরকম লজ্জিত হইল। তো এইখান থেকেই আদি মানব থেকেই কুরবানিটা আসছে, এবং কি আগামী সময়ে আলোচনা হবে। এটা ওই সমাজের কুরবানি ছিল, পৃথিবীর সুলভদের কুরবানি, এবং পৃথিবীর মাঝ বরাবর মিডল ইস্টে যে মধ্যে যে একটা পয়েন্ট, ইব্রাহিম আলাইহিস সালাম তার কুরবানিটা কি ছিল, আর সেইখান থেকে কি শিক্ষা। এরপরে আমাদের সমাজে যে কুরবানি আসলো, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোকে। এবং কার উপর কুরবানি ওয়াজিব, কার উপর কুরবানি ফরজ, এটা কুরবানির আগ মুহূর্তের সপ্তাহে, আগ মুহূর্তের জুমাতে সুন্দর করে প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করা হবে হাদিস এবং কোরআনের আলোকে। আজ আমরা যতটুকু শুনলাম, এর থেকে আমরা যেটা আমল করার সেটা আমল করব। ভ্রাতৃত্ব বন্ধনকে টিকে রাখবো, কারোর প্রতি কারো বিদ্বেষ এরকম যেন আচরণ না হয়, কোনো ভাই যেন কোনো ভাইকে খুন খারাপি না করে, এটা আদম সন্তানদের জন্য এখান থেকে শিক্ষণীয় বিষয় আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই আমল করার মতো তৌফিক ইনাত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন